This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষের বিষ। ভারত বিদ্বেষের আবহেই মুখোমুখি দুদেশের বিদেশ সচিব। বৈঠকে যোগ দিতে ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে বলা হবে ইতিমধ্যে জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব। বৈঠকে উঠতে পারে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার প্রসঙ্গ। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকের দিকে নজর রাখছে গোটা বিশ্ব। গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্যের ছবি। ভারত বিদ্বেষের বিষ বাংলাদেশে বাড়ছে যখন, আর তারই মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে বলা হবে, ইতিমধ্যে এই বিষয়ে জানিয়েছেন ইউনুসের প্রেস সচিব। এছাড়াও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রসঙ্গ উঠতে পারে এই বৈঠকে। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো রাজীব চক্রবর্তী, আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এই দ্বিপাক্ষিক বৈঠকটা, বিদেশ সচিব পর্যায়ের বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে এই বৈঠকে কি কি প্রসঙ্গ আসবে? চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গ ছাড়া আর কোন কোন বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা হবে বলে মনে করা হচ্ছে? দেখো, সবার আগে যে প্রশ্নটা আসবে তা হলো যে বাংলাদেশে যেভাবে লাগাতার অশান্তি হচ্ছে, সেই অশান্তি কিভাবে বন্ধ করা যায়, এই প্রসঙ্গটা নিয়েই মূলত আজকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আলোচনা করবেন। এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে যেখানে যে বিষয়গুলি তোলা হতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা বা ইত্যাদি বিষয়গুলি। কিন্তু প্রত্যর্পণ করার ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মে ভারত সরকারের তরফ থেকে বিদেশ সচিব এই ধরনের কথা বলতে পারেন না। তাই এই বৈঠকে অন্যান্য বিষয়গুলি আলোচনা হবে। তোমাকে জানিয়ে রাখি যে আজকের যে বৈঠক হতে চলেছে, সেই বৈঠক হওয়ার আগে লাগাতার যেভাবে পরিস্থিতি আরো খারাপ হয়েছে, তাই সেই পরিস্থিতি খারাপ হওয়ার কারণে বৈঠক কতটা সফল হবে তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। যদিও ভারতের তরফ থেকে কিন্তু 100% আলোচনা চেয়ে এবং সুষ্ঠু আলোচনা চেয়েই কিন্তু আজকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকায় পৌঁছচ্ছেন। এবং এই আলোচনায় সব থেকে বড় বিষয় ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাস, যেমনটা তুমি বললে, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তার জামিন না হওয়া। সর্বোপরি একটি দেশে, গণতান্ত্রিক দেশে কোনো অভিযুক্তের বিরুদ্ধে আইনজীবী দাঁড়ানো এবং তার পক্ষে আইনজীবী দাঁড়ানোটা বাধ্যতামূলক। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার পক্ষে, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। একটি দেশে এরকম ঘটনা কেন ঘটলো এবং এই ঘটনা সরকার কি পদক্ষেপ করেছে, তার কারণ সরকারের তরফ থেকে যদি কোনো আইনজীবী না দাঁড়ান, সরকারের তরফ থেকে আইনজীবী দেওয়ার কিন্তু নিয়ম রয়েছে। তাই বাংলাদেশের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের আইন অনুযায়ী এক্ষেত্রে কি কি করণীয়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আজকে আলোচনা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।